আপনি কি ব্যাংকের চাকরি খুঁজছেন? আর যদি বলি নো নেগেটিভ মার্কিং, 70,000 থেকে 1 লক্ষ প্লাস স্যালারি, আর মাত্র একটা পরীক্ষায় সরকারি ব্যাংকের অফিসার হওয়ার সুযোগ। হ্যাঁ বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে 2026 সালের সবচেয়ে বড় স্পেশাল অফিসার নিয়োগ। মোট 350টি পদ। স্কেল 1 আর স্কেল 3তে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড হোক বা ফরেক্স এক্সপিরিয়েন্স হোক, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগটা মিস করে দেবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এখানে আমি বলবো কে কে আবেদন করতে পারবেন, কত স্যালারি পাবেন, পরীক্ষা কেমন হবে, আর কীভাবে সহজে সিলেকশন নেওয়া যায়। চলুন শুরু করি পূর্ণ ডিটেলস। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশাল অফিসার নিয়োগ, 350টি শূন্যপদ। স্কেল 1 ও স্কেল 3 পদে আবেদন হবে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের অন্যতম ও মর্যাদাপূর্ণ পাবলিক সেক্টর ব্যাংক। 2026 সালের জন্য স্পেশালিস্ট অফিসার এসও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ফরাইজেন এক্সচেঞ্জ অফিসার এবং মার্কেটিং অফিসার পদে মোট 350টি শূন্য পদে নিয়োগ করবে। এটি অভিজ্ঞ প্রফেশনালদের জন্য একটি স্থায়ী সরকারি চাকরিতে প্রবেশের সুবর্ণ সুযোগ। বন্ধুরা, প্রথমেই বলি কেন এই নিয়োগটা বিশেষ। নো নেগেটিভ মার্কিং থাকছে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, আকর্ষণীয় বেতন প্লাস ভাতা, অল ইন্ডিয়া পোস্টিং, পাবলিক সেক্টর ব্যাংকে স্থায়ী চাকরি। মার্কেটিং অফিসারের জন্য সর্বাধিক 300টি শূন্যপদ। বন্ধুরা, এবার আসি আসল বিষয়টা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এসও রিকোয়ারমেন্ট 2026-এর নিয়োগের তথ্যটা পরিষ্কার করে বলি। নিয়োগকারী সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পদের নাম ফরাইজেন এক্সচেঞ্জ অফিসার স্কেল 3 এবং মার্কেটিং অফিসার স্কেল 1। মোট শূন্যপদ থাকছে 350টি। চাকরির স্থান সারা ভারতে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 15ই ফেব্রুয়ারি 2026। পদ ভিত্তিক যে শূন্যপদগুলো থাকছে সেগুলো একবার দেখে নাও। ফরাইজেন এক্সচেঞ্জ অফিসার মোট শূন্যপদ 50টি। মার্কেটিং অফিসার মোট শূন্যপদ সব থেকে বেশি 300টি। কারা কারা আবেদন করতে পারবেন? ফরাইজেন এক্সচেঞ্জ অফিসার স্কেল 3 এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট, সিএ, এমবিএ, সিএফএ থাকলে অগ্রাধিকার। আবশ্যিক সার্টিফিকেট যেমন আইআইবিএফ কর্তৃক প্রদত্ত ফরাইজেন এক্সচেঞ্জ অপারেশন সার্টিফিকেট। অভিজ্ঞতা কমপক্ষে 5 বছর ব্যাংক অফিসার হিসেবে, এর মধ্যে অন্তত 3 বছর ফরেক্স বা ট্রেড ফিন্যান্সে, বর্তমানে ফরেক্স ডোমেনে কর্মরত হতে হবে। এরপর দেখে নেই মার্কেটিং অফিসারের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট, ফুল টাইম এমবিএ, মার্কেটিং স্পেশালাইজেশন। অভিজ্ঞতা ন্যূনতম 2 বছর পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা, এর মধ্যে 1 বছর বিএফএসআই সেক্টরে মার্কেটিং ডোমেনে, বর্তমানে মার্কেটিং ডোমেনে কর্মরত হতে হবে। একটা কথা মনে রাখবেন, দুটো পোস্টই বর্তমানে ওই ডোমেনে কাজ করা বাধ্যতামূলক। বয়স সীমা ও ছাড়। স্কেল 3 এর জন্য 25 থেকে 35 বছর, স্কেল 1 এর জন্য 22 থেকে 30 বছর। সরকারি নিয়ম অনুযায়ী এসটি এসসি প্রার্থীদের 5 বছরের, ওবিসি প্রার্থীদের 3 বছরের, পিডব্লিউডি প্রার্থীদের 10 বছর পর্যন্ত ছাড় রয়েছে। এটা অনেকের জন্য বড় সুবিধা। ক্রেডিট স্কোর, এটি গুরুত্বপূর্ণ। প্রার্থীর সিআইবিআইএল বা সিআইসি স্কোর কমপক্ষে 650 হতে হবে জয়নিংয়ের সময়। এবার আসি স্যালারিতে, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং। ফরাইজেন এক্সচেঞ্জ অফিসার স্কেল 3 এর জন্য 85,920 থেকে 1,05,280 টাকা। আনুমানিক গ্রস বেতন 1 লক্ষ টাকা প্রতি মাসে। মার্কেটিং অফিসারের জন্য পে স্কেল 48,480 টাকা থেকে 85,920 টাকা। আনুমানিক গ্রস বেতন 65,000 থেকে 70,000 টাকা প্রতি মাসে। এছাড়াও 2টি পোস্টের জন্য যে অতিরিক্ত সুবিধাগুলি থাকছে সেগুলো একবার দেখে নাও। ডিএ, এইচআরএ, সিসিএ, এলটিসি, মেডিকেল সুবিধা, এনপিএস, এত কিছু সুবিধা থাকছে। সার্ভিস বন্ড 3 বছরে 3 লক্ষ টাকা। এর মানে পুরো গভর্নমেন্ট ব্যাংক প্যাকেজ। এরপর আসি নির্বাচন প্রক্রিয়াতে। তোমাদের 2টি মাধ্যমে নির্বাচন হবে। প্রথমে হবে অনলাইনে লিখিত পরীক্ষা, যাতে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। মোট প্রশ্ন থাকবে 100টি, সময় থাকবে 60 মিনিট। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। প্রশ্নের ধরন থাকছে ফরেক্স বা মার্কেটিংয়ে 70 নম্বর, ব্যাংকিং, অর্থনীতি ও সাধারণ জ্ঞান এর জন্য 30 নম্বর। দ্বিতীয় থাকছে পার্সোনাল ইন্টারভিউ। তোমাদের লিখিত পরীক্ষাতে 70% এবং ইন্টারভিউতে 30% নম্বর থাকছে। কোয়ালিফাইং মার্কস থাকছে জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের জন্য 50%, রিজার্ভ ক্যাটাগরির জন্য 45%। গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো তোমাদের জানতেই হবে। নোটিফিকেশন প্রকাশ হয়েছে 19 জানুয়ারি 2026-এ। অনলাইনে আবেদন শুরু 20 জানুয়ারি 2026-এ। আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2026। পরীক্ষা সম্ভাব্য ফেব্রুয়ারি ও মার্চে 2026-এ হতে চলেছে। আবেদন ফিস এসটি, এসসি, পিএডব্লিউডি মহিলা প্রার্থীদের জন্য 175 টাকা, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 850 টাকা।
আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2026। তারপর আর সুযোগ থাকবে না। লাস্ট ডেটে গিয়ে সার্ভার স্লো হয়, তাই আগেই অ্যাপ্লাই করুন। তো বন্ধুরা, এটাই ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এসও রিকোয়ারমেন্ট 2026-এর সম্পূর্ণ তথ্য। সোজা কথায় বললে, নো নেগেটিভ মার্কিং, বড় সংখ্যক শূন্যপদ, স্টেবল সরকারি ব্যাংকের চাকরি আর ক্যারিয়ার গ্রোথ সব কিছু একসাথে। আপনি যদি আজ আবেদন না করেন, কাল হয়তো আফসোস করবেন। তাই ভিডিওর নিচে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে এখনই ক্লিক করুন। আর যদি আপনার বন্ধু, ভাই বা পরিচিত কেউ যোগ্য হন, এই ভিডিওটা শেয়ার করে দিন। এরকমই গভর্নমেন্ট জবের আপডেট, এক্সাম স্ট্র্যাটেজি আর রিয়েল ক্যারিয়ার গাইডেন্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখুন। আমি বা আমাদের টিম সবসময় আপনার পাশে রয়েছি। ধন্যবাদ বন্ধুরা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্মার্ট প্রিপারেশন করুন আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নিন।